কোপা আমেরিকা ফাইনালে মেসিদের সামনে পারফর্ম করবেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। সেজন্য খেলার নিয়মেরও পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যুক্ত হয়েছে নতুন আকর্ষণ। শাকিরার পাশাপাশি আরও বিখ্যাত কিছু শিল্পীর দেখা পাবেন দর্শকরা। কলম্বিয়ান পপ তারকা শাকিরা বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী। 2010 বিশ্বকাপে তার গাওয়া গানটি এখনও ফুটবল সমর্থকদের কাছে জনপ্রিয়। সেই শাকিরা এবার কোপা আমেরিকা ফাইনালে পারফর্ম করবেন, যা নতুন রোমাঞ্চ যুক্ত করেছে দর্শকদের মাঝে। আগামী সোমবার ভোরে অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার শিরোপার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। ফুটবলের জনপ্রিয় এই শিরোপার লড়াইয়ে বাড়তি আকর্ষণ রেখেছে কর্তৃপক্ষ। আগে জানানো হয়েছিল ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার খেলার পাশাপাশি উপভোগ করা যাবে শাকিরার পারফরম্যান্স। সোমবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকা ফাইনাল অনুষ্ঠিত হবে। এই ম্যাচে প্রায় 54,000 দর্শক উপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে। কোপা আমেরিকার ইতিহাসে এবারই প্রথম মঞ্চ মাতাবেন শাকিরা। এর আগে কখনোই এই টুর্নামেন্টে তাকে দেখা যায়নি। কোপা আমেরিকা কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল ম্যাচের মধ্যবিরতিতে পারফর্ম করবেন শাকিরা। এবার জানা গেল নতুন তথ্য। শাকিরার পারফরমেন্সের জন্য ফাইনাল ম্যাচের সময়সীমাও পরিবর্তন করা হয়েছে। সাধারণত বিশ্বের যে কোনো ফুটবল ম্যাচের সময়সীমা থাকে 1 ঘন্টা 45 মিনিট। এর মাঝে 1.5 ঘন্টার খেলা ভাগ করা হয় 2টি অংশে, আর মাঝখানে থাকে বিরতি। বিরতির সময় 15 মিনিট নির্ধারিত থাকে। তবে কোপা আমেরিকার ফাইনালে শাকিরার জন্য বিরতির সময় পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিখ্যাত এই তারকার পারফরমেন্সের জন্য 15 মিনিট অনেক কম, সেজন্য বিরতি 10 মিনিট বাড়ানো হয়েছে। সোমবার ফাইনালে মধ্য বিরতি থাকবে মোট 25 মিনিট। এই সময় দর্শকরা উপভোগ করবেন পপ তারকা শাকিরার পারফরমেন্স। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, আর ফুটবলে বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট কোপা আমেরিকা। বিশেষ করে বাংলাদেশে এই টুর্নামেন্ট নিয়ে দারুণ উত্তেজনা তৈরি হয়, কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রাজিল এবং আর্জেন্টিনা। বাংলাদেশের বেশিরভাগ দর্শক এই দুটি দলকে সমর্থন করে থাকেন। যদিও ব্রাজিল এবার কোপা আমেরিকায় সুবিধা করতে পারেনি। গ্রুপ পর্ব কোনো রকম পার হয়েছিল, কিন্তু কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে। তবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার বিপক্ষে। দুই দলের অতীত পরিসংখ্যানে এগিয়ে আছে আর্জেন্টিনা। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত দুই দল 42 বার মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার জয়ের পাল্লা ভারী। 42 ম্যাচে 25 বার বিজয়ী হয়েছে তারা। অপরদিকে কলম্বিয়া 9টি ম্যাচে জয় পেয়েছে। এছাড়া বাকি 8 ম্যাচ ড্র হয়েছে। কোপা আমেরিকার ফাইনালে দুই দল একবারই মুখোমুখি হয়েছিল। সেবার কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তবে কোপা আমেরিকায় গত 13 বছরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড ভালো নয়। এই সময়ে 4 বার দুই দল মুখোমুখি হয়েছে। এর মাঝে একটা ম্যাচেও নির্ধারিত 90 মিনিটের মধ্যে জিততে পারেনি আর্জেন্টিনা। একটি করে ম্যাচ পরাজিত এবং ড্র হয়েছে। বাকি 2টি ম্যাচে জয় এসেছে টাই ব্রেকার থেকে। 2021 সালের কোপায় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার টাই ব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন। এবারেও ম্যাচ টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে, কারণ কলম্বিয়া টুর্নামেন্টের অন্যতম সেরা রক্ষণাত্মক দল। চলতি আসরে এ পর্যন্ত মাত্র 1টি গোল হজম করেছে তারা। যদিও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দল, শিরোপা জেতার জন্য যে কোনো দলকে হারানোর সক্ষমতা রয়েছে মেসিদের। তবে কলম্বিয়াও ছেড়ে কথা বলবে না। সর্বশেষ 2001 সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল তারা। 23 বছর পর আবারও ফাইনাল নিশ্চিত করেছে। এবার আর খালি হাতে ফিরতে চাইবে না কলম্বিয়া। সাম্প্রতিক সময়ে কলম্বিয়া দুর্দান্ত সময় পার করছে। গত 28 ম্যাচে একটানা অপরাজিত রয়েছে তারা। 2022 সালে দলটি সর্বশেষ হেরেছিল আর্জেন্টিনার বিপক্ষে। সোমবার ফাইনালে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে।